এদিকে টানা ৪ দিনের গণছুটিতে অচল হয়ে গেছে নেত্রকোনার পল্লী বিদ্যুতের কার্যক্রম। ৪ দফা দাবিতে আন্দোলন করায় মোট ৬ জনকে বরখাস্তের প্রতিবাদে নেত্রকোনা থেকেই এই পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা গণছুটি নেওয়া শুরু করেছেন। ছুটির দ্বিতীয় দিন থেকে বিদ্যুৎ বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ১০ উপজেলার লক্ষাধিক গ্রাহক। সমস্যার স্থায়ী এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। সহকর্মী মির্জা হৃদয় সাগরের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার একযোগে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ৮০৯ জন কর্মকর্তা কর্মচারী অনির্দিষ্টকালের ছুটির আবেদন দিয়ে অফিস ছাড়েন। শুক্রবার মধ্যরাত থেকে জেলার বারহাট্টা, দুর্গাপুর, পূর্বধলা, মোহনগঞ্জ, আটপাড়া সহ ১০টি উপজেলার একাধিক গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক গ্রাহক, বিপাকে পড়েছেন মৎস্য চাষিরা। রাত্রে থেকে কারণ নাই, ১টা-১.৫টা থেকে এই পর্যন্ত কারণ না, তার কারণে অক্সিজেন শর্টেজ আছে। ফিশারি যা আছে সব জেনারেটর কেনার চিন্তা ভাবনা করতেছে। গতকালকে রাত্রে 2টার সময় বিদ্যুৎ গেছে, এখন পর্যন্ত আসে না। এখন গরম অতিরিক্ত। যাদের জেনারেটর মেশিন আছে হেরা জেনারেটর মেশিন চালানোর ব্যবস্থা করছে, যাদের নাই হেরা খুব কষ্টে আছে। এর দ্রুত সমাধান না হলে দেশের সমূহ ক্ষতি হবে, উৎপাদনের ক্ষতি হবে। ৪ দফা দাবিতে আন্দোলন করায় মোট ৬ জনকে বরখাস্তের ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা গণছুটি নেয়। গ্রাহক কিন্তু এসে আমাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে গেছে। গ্রাহক এসে আমাদেরকে বলছে যে আপনারা বলছেন আগে যে বিলের সাথে সার্ভিস ড্রপের টাকা সমন্বয় করবেন, এখন করতেছেন না। তখন দেখা যায় যে গ্রাহক আমাদেরকে চুর বাটপার মানে যা মুখে আসে তাই বলে, মানে আরই সার্বক্ষণিক গ্রাহককে আমাদের মুখোমুখি করে দিচ্ছে। বিগত 17ই আগস্ট থেকে আমাদের পূর্বের ন্যায় দমন পীড়ন নিপীড়ন চলতেছিল এবং আজ পর্যন্ত ৩২ জন কর্মকর্তা কর্মচারী সাসপেন্ড সহ সংযুক্ত হয়েছে। আমরা বিগত ৩০ আগস্ট থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি, জরুরি সেবা চালু রেখে। ঠিকাদার দিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চালু রাখতে কাজ করছে কর্তৃপক্ষ। তবে অন্য জেলা থেকে লোকবল এনে সাময়িক সমাধান করার চেষ্টা হলেও সমস্যার দ্রুত স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আরবি স্যাররাও রাত্রে 4টা পর্যন্ত চেক করে লাইন ফল্ট পেয়েছে। তারপর দিনে সকাল 8:30টার সময় আমরা বের হয়ে গেছি। 12:30 ওই সবগুলো ইনসিলেটর পরিবর্তন করে চালু করা হয়েছে। আমি আরেকটা প্রস্তাব দিয়েছি পল্লী বিদ্যুৎকে যে আমাদের পাশের জেলা শেরপুর, জামালপুর, ওইখানে যেহেতু আন্দোলনটা এত প্রকট না, ওইখান থেকে কিছু লোককে এখানে প্রেশনে যদি নিয়ে আসা যায় আপাতত, ওনারা কর্মবিরতি থেকে ফিরিয়ে না আসা পর্যন্ত, তাইলে হয় আপৎকালীন এই সমস্যাটা কন্টিনিউ আমরা রাখতে পারবো, যাতে জনগণের কোনো ভোগান্তি না হয়। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন জেলার 10 উপজেলা ছাড়াও সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর হাওড়াঞ্চলে গ্রাহক রয়েছে 6.5 লাখ। 26টি অভিযোগ কেন্দ্র সহ 20টি সাবস্টেশন ও 12টি জোনাল অফিসের মাধ্যমে গ্রাহকদের সেবা দেওয়া হয়। হাসান আহমেদ, 71। নেত্রকোনার পল্লী বিদ্যুৎ পরিস্থিতির আরও আপডেট জানতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। মির্জা হৃদয় সাগর, আপনার তথ্য এবং ছবিতে আমরা একটা প্রতিবেদন দেখছিলাম এবং সেখানে আসলে যে সমস্ত কর্মীরা যারা আসলে এই গণছুটিতে গেছেন তারা তাদের কথাগুলো বলছিলেন, কিন্তু ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি যে নেত্রকোনার অন্তত 10 উপজেলার লক্ষাধিক গ্রাহক আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন। কিভাবে আসলে চলছে হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ যে সমস্ত সেবাগুলো আছে সেগুলোর কাজ, এবং এখন পর্যন্ত আসলে সমাধানের কোনো উদ্যোগ দেখেছেন কিনা? হ্যাঁ রাকিব, যেমনটা বলছিলেন, নেত্রকোনার পল্লী বিদ্যুৎ সমিতি গত বৃহস্পতিবার গণছুটি ঘোষণা করার পর থেকেই মূলত ভোগান্তি শুরু হয়েছে। কিছু কিছু এলাকা থেকে আমরা শুনলাম যে প্রায় লক্ষাধিক লোক ভোগান্তিতে আছে। ভোগান্তিতে থাকা লোকজনের সাথে আমরা কথা বলেছিলাম, এর মধ্যে বেশিরভাগই মৎস্য চাষিরা ভোগান্তিতে আছে, কারণ বিদ্যুৎ না থাকায় অক্সিজেন সংকটে অনেক মাছ মারা যাচ্ছে। পাশাপাশি হাসপাতাল এবং অন্যান্যগুলো খবর নিয়েছিলাম, জরুরি সেবাগুলা চালু রাখার জন্য পল্লী বিদ্যুৎ সবসময় চেষ্টা করে যাচ্ছে। বিদ্যুৎ বিভাগ তাদের বিকল্প লোক দিয়ে বিদ্যুৎ যোগাযোগ চালু রাখছে। আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের যেটা জানিয়েছে, আজকে যেহেতু রবিবার কর্মদিবস, সপ্তাহ শেষে কর্মদিবস, আজকে অনেক গ্রাহক বিদ্যুৎ বিভাগে এসে ভোগান্তির শিকার হয়েছে। তারা জরুরি সেবা নিতে একটু বিঘ্ন ঘটছে। তবে আমরা
বিদ্যুৎ বিভাগ এবং আন্দোলনকারীদের সাথে কথা বলেছিলাম, এখনো পর্যন্ত তারা কোনো সমাধানের পথ দেখেনি। তবে এই আন্দোলনকে কেন্দ্র করে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীরা ইতিমধ্যে গণছুটি ঘোষণা করেছে। তারা কেন্দ্রীয় কমিটির মাধ্যমে এই গণছুটি পালন করছে। আর প্রশাসনিকভাবে আমরা যেটা জেনেছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হচ্ছে এটা সমাধান করার জন্য। রাকিব, এই ছিল নেত্রকোনা থেকে আজ পল্লী বিদ্যুতের সর্বশেষ। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরও আপডেট আপনার কাছ থেকে জানবো এবং এখন পর্যন্ত যে সমস্ত পরিস্থিতি হলো, কী ধরনের প্রশাসন ব্যবস্থা নিল, সেটাও নিশ্চয়ই পরবর্তীতে জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মির্জা হৃদয় সাগর, বলছিলেন নেত্রকোনার পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের ভবন থেকে।